নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি কাতলা মাছের কালিয়া রেসিপি। এইভাবে বানালে বন্ধুরা খেতে অসাধারণ স্বাদের হয়। আপনারা তো সবাই কাতলা মাছের কালিয়া রান্না করেছেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, দারুণ লাগে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের সুবলদা। আমাকে বাড়িতে মাছ দিয়ে যায়, আজকে কাতলা মাছ নিয়ে এসছে। আর কাতলা মাছটাকে খুব সুন্দর করে কেটে আমাকে পিস করে দিচ্ছে। খুব সুন্দর মাছ কেটে দেয় বন্ধুরা। দেখুন, মাছটা খুবই ভালো ছিল, আর পিসগুলো খুব সুন্দর করে করেছে। দেখুন, সব কটা মাছ কেটে নিয়েছে, আর একটা গামলার মধ্যে আমি রেখেছি। সবটা মাছ আমি রান্না করব না বন্ধুরা। দেখুন, আমি 6 পিস মাছ এখান থেকে নিয়ে নিয়েছি, আর মাছে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেব। এবার দেখুন, সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম। এবার সুন্দর করে মাছটাকে মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিট। মাছটাকে মাখিয়ে রেখে দিলে খেতে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, সব কটা মাছকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দেব মাছটা ভাজার জন্যে। এবার তেলটাকে ধোঁয়া ওঠা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি আমি 3 পিস মাছ। 6 পিস মাছ ছিল, 3 পিস করে ভেজে আমি তুলে নেব। এক পিস হয়ে গেছে, দেখুন অপর পিসটাও উল্টে দিচ্ছি। একটু লেগে গেছে, দেখুন আমি 3 পিস মাছই উল্টে দিলাম। খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, একটু হালকা করেই ভাজবো। কত সুন্দর রঙটা হয়েছে দেখুন। লবণ আর হলুদটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য রঙটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিলাম। এবার আরও যে 3 পিস মাছ আছে সেগুলোকে আমি দিয়ে দেব। এক দিকটা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিচ্ছি। এই কালিয়া আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। দেখুন, ভাজাটা একটু হালকা করেই ভেজেছি, আর হালকা করে ভাজলে মাছের স্বাদটা ভালো পাওয়া যায়। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো, আর পেঁয়াজটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেড়ে আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তেলের থেকে সব পেঁয়াজ কটাকে তুলে নিতে হবে। তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো জয়িত্রী। সব কিছু দিয়ে সুন্দর করে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজতে হবে, ফোড়নটা দিয়ে একটা সুন্দর সেন্ট বেরোবে। দেখুন বন্ধুরা, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজ। পেঁয়াজটা আমি দুভাবে ব্যবহার করব, একটা ভেজে নেব আর একটা পেস্ট করে নিয়েছি। দেখুন, পেস্ট করা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট একটুখানি আমি ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, রসুন আর 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এবার সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি এই মশলাটা কষাবো। দেখুন, কষানোর পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর মশলাটা দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সব 1/2 চামচ করে আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা একটু ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এবার মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার সামান্য সামান্য জল দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নেব।
মশলাটা বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব। এবার দেখুন দিয়ে দিলাম আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম। টমেটোর পেস্টটা দিয়েও নেড়ে চেড়ে আমি 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফেটানো দই। 3 চামচ দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। দইটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, যেমন মশলা হবে সেইভাবেই দইটা দিতে হবে। এবার দইটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার সব কিছু মিশিয়ে সুন্দর করে আমি 5 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম গরম জল। গ্রেভিটা যে যতটা পছন্দ করেন সেভাবেই গ্রেভিটা দেবেন। দেখুন জলটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দিয়ে আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো। ভাজা মাছগুলোকে দিয়ে সমস্ত ঝোলের মধ্যে আমি ভালো করে ডুবিয়ে দেব। গ্যাসের স্টিমটা লোতে রেখে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয় বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। কালিয়াতে শেষে ঘি আর গরম মশলাটা দিলে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। দেখুন এবার দিয়ে দেবো ভাজা পেঁয়াজটা। পেঁয়াজটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম। পেঁয়াজটা দিলে বেশ মিষ্টি মিষ্টি মাছের কালিয়াটা খেতে দুর্দান্ত লাগে। ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম ভাজা পেঁয়াজটা। এবার একটু সব জায়গায় ছড়িয়ে দেব। দেখুন হয়ে গেল আমার মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া বন্ধুরা এইভাবে একবার করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।